Okay, so good afternoon everyone. কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? দেখো, আমরা কিন্তু আগের ক্লাসগুলোতেও নাউনের বিভিন্ন ধরনের ভাগ সম্পর্কে পড়ছিলাম, তাই না? নাউনসের বিভিন্ন টাইপ সম্পর্কে আমরা কালেকটিভ নাউন পড়েছি, তারপর কমন নাউন পড়েছি, প্রপার নাউন পড়েছি, অ্যাবস্ট্রাক্ট নাউন পড়েছি, তাই না? এগুলো সব কিন্তু আমরা পড়েছি। মনে আছে তো প্রপার নাউন কোনটা ছিল, কোনটা কমন নাউন ছিল? এই বিষয়গুলো কিন্তু সম্পর্কে আমরা পড়েছি। আজকে আমরা কি বিষয় পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে, দেখো আমাদের বোর্ডে লেখা রয়েছে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের ব্যাপারে। কাউন্ট মানে কি? কাউন্ট, ধরো তোমাকে যদি কেউ বলে তোমাদের যে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করো, তার মানে কি 1 থেকে 10 পর্যন্ত গুনো। আর কাউন্টের সাথে কি রয়েছে? কাউন্ট এবল। এবল মানে কি? যেটা পারা যায়। আই এম এবল টু ডু দ্যাট, মানে আমি এটা করতে সক্ষম। হুম। তাহলে কাউন্ট এবল মানে কি? কাউন্ট মানে গোনা, আর এবল মানে হচ্ছে সক্ষমতা। তাহলে কাউন্টেবল মানে যেটা গুনতে আমরা সক্ষম, যে জিনিসটাকে আমরা গুনতে পারি, সেটা হচ্ছে আমাদের কাউন্টেবল। আনকাউন্টেবল মানে কি? আনকাউন্টেবল। কাউন্টেবল মানে যদি আমরা গুনতে পারি, তাহলে আনকাউন্টেবল মানে কি? যেটা গুনতে পারি না। তাহলে আজকে কিন্তু আমরা সেই সমস্ত নাউন গুলোর ব্যাপারে পড়বো যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি এবং যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি না। তাহলে আমরা একটু স্ক্রিন শেয়ার করে দেখে নিই। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, একদম প্রথমেই টপিকে কি লেখা রয়েছে? কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। আজকের আমাদের টপিক হচ্ছে এটা। ঠিক আছে? যে নাউন গুলোকে গোনা যায় এবং যে নাউন গুলোকে গোনা যায় না, সেগুলো সম্পর্কে আজকে আমরা পড়বো। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, বোঝা গেছে? দেখে নি। সবার প্রথমে আমরা কি জানবো? যে নাউন জিনিসটা কি। হোয়াট ইজ আ নাউন? একটা নাউন কি? ঠিক আছে? নাউন কি বলছে, এটা আমরা একবার মনে করে নেবো, ঠিক আছে? তাহলে আমাদের মাথায় একদম ভালোভাবে গেঁথে যাবে, নাউন নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা এতবার নাউনটা পড়েছি, আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে নাউন কি জিনিস, আমরা কিন্তু খুব সহজেই বলতে পারবো। তাহলে নাউন কি? হোয়াট ইজ আ নাউন? আ নাউন নেমস আ পার্সন, প্লেস, অ্যানিমাল, থিং আর আইডিয়া। তাহলে নাউন হচ্ছে নাম। নাউনের সাথে আমরা কি যোগ করি? কি করে আমরা নাউনটাকে চিনতে পারি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। হ্যাঁ, বোঝা গেছে? নাউন মানে যে কোনো কিছু যদি আমরা নাম বোঝাই, সেটা কোনো একটা পার্সনের নাম হতে পারে, মানে কোনো ব্যক্তি। প্লেস মানে কি? কোনো জায়গা। অ্যানিমেল মানে জন্তু। থিং মানে জিনিস। আইডিয়া মানে কোনো ধারণা। তাহলে সেটা একটা ব্যক্তির নাম হতে পারে, একটা জায়গার নাম হতে পারে, একটা প্রাণীর নাম হতে পারে, একটা জিনিসের নাম হতে পারে, বা যে কোনো আইডিয়া হতে পারে। কিন্তু যখনই আমরা কোনো কিছুর নামের ব্যাপারে কথা বলবো, নেম, তখনই সেটা আমাদের হবে হচ্ছে নাউন। এক্সাম্পল কি রয়েছে দেখো? গার্ল। মেয়েদেরকে আমরা গার্ল নামে ডাকি, তাই না? গার্ল, তাহলে গার্লটা হচ্ছে একটা নাউন। গার্ল কি নাউন বলো তো? বলার চেষ্টা করো, গার্লটা কি? আমরা কি যে কোনো একটা নির্দিষ্ট নামে, নামের কাউকে গার্ল বলে ডাকি? কোনো একটা মেয়ের নির্দিষ্ট নাম কি গার্ল? নয়, তাই না? তাহলে গার্ল মানে আমরা অনেককে বুঝি। গার্লটা একটা জেনারেল নেম, একটা সাধারণ নাম। তাহলে গার্লটা কি? গার্লটা আমাদের কমন নাউন, তাই না? আমরা পড়েছি গার্লটা আমাদের কমন নাউন। তারপর কি রয়েছে? পার্ক। পার্ক মানে কি? আমরা পার্কে ঘুরতে যাই, দোলনা থাকে, স্লিপ থাকে, তাই না? তাহলে পার্ক হচ্ছে একটা জায়গার নাম। একটা জায়গার নাম পার্ক। ডগ। ডগ মানে হচ্ছে কুকুর। একটা নির্দিষ্ট জন্তুর নাম তো কুকুর, তাই না? লেজ আছে, 4টে পা আছে, কান রয়েছে, চোখ রয়েছে, তাদেরকে আমরা ডগ বলে ডাকি, কুকুর বলে ডাকি। তাহলে ডগটাও একটা নাম। বুক একটা জিনিসের নাম, যার মধ্যে পেজ থাকে, লেখা থাকে অনেক, সেই জিনিসটার নাম কি? বুক বা বই। তাহলে একটা থিং এর নাম। আর হ্যাপিনেস কি? হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ। আনন্দ কি? একটা আইডিয়া বা একটা ফিলিং। আমরা আনন্দ অনুভব করতে পারি, তাহলে আমাদের একটা অনুভূতির নাম হচ্ছে হ্যাপিনেস, আনন্দ। আচ্ছা, হ্যাপিনেসটা কি নাউন বলো তো? বলো, আমরা নাউনের অনেকগুলো ভাগ সম্পর্কে পড়েছি, হ্যাপিনেসটা কি নাউন? হ্যাপিনেস কি আমরা হাতে করে ধরতে পারি? পারি না। ছুতে পারি? পারি না, তাই না? গুনতে পারি? পারি না। তাহলে আমরা হ্যাপিনেস কিন্তু অনুভব করতে পারি। যে জিনিসটা আমরা ধরতে পারি না, ছুতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, সেটা আমাদের কি নাউন ছিল? পড়েছি আমরা। কি নাউন ছিল বলো? এটা ছিল হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? তাহলে হ্যাপিনেসটা কি? হ্যাপিনেসটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এগুলো সবই হচ্ছে আমাদের নাউনের উদাহরণ। তাহলে নাউনটা আমরা বুঝে গেলাম যে কোনো জিনিসের নাম হলে, এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, একটা প্রাণী হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, কোনো আইডিয়া হতে পারে, যাই হোক না কেন, শুধু নাম বোঝালে সেটা হচ্ছে আমাদের নাউন। ওকে,
এবার আমরা দেখবো কাউন্টেবল নাউন কি। দেখো, কাউন্টেবল নাউন, কাউন্টেবল মানে যেগুলোকে গোনা যায়। দেখি তাহলে কাউন্টেবল নাউন কাকে বলে। দেখো কতগুলো পয়েন্ট রয়েছে। কি কি কাউন্টেবল নাউন আমরা কাদের বলবো? ক্যান বি কাউন্টেড ইজিলি, মানে কাউন্টেবল নাউনকে খুব সহজেই গোনা যায়। ইজিলি মানে সহজে, ক্যান বি মানে এটা করা যায়, ক্যান বি কাউন্টেড ইজিলি মানে খুব সহজেই আমরা এগুলোকে কাউন্ট বা গুনতে পারি। কাউন্টেবল, কাউন্ট মানে কি? গোনা। তাহলে কাউন্টেবল মানে যেগুলোকে গুনতে পারা যায়। তাহলে কাউন্টেবল নাউন সেই নাউনগুলো যেগুলোকে আমরা খুব সহজেই গুনতে পারি। হুম, সেগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। হ্যাভ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। কাউন্টেবল আমরা যদি গুনতে পারি তাহলে আমরা বলতে পারবো যে জিনিসটা একটা আছে না একের বেশি আছে। যদি একটা থাকে তাহলে সেটা সিঙ্গুলার হবে, যদি একের বেশি থাকে তাহলে সেটা প্লুরাল হবে। তাহলে কাউন্টেবল নাউনের কি হয়? সিঙ্গুলার প্লুরাল দুটো ফর্মই আছে, দুটো অবস্থায় থাকতে পারে কাউন্টেবল নাউন, একটা সিঙ্গুলার ফর্মে একটা প্লুরাল ফর্মে। যদি একটা থাকে তাহলে সেটা সিঙ্গুলার ফর্মে, যদি আমরা গুণে দেখি যে একের বেশি রয়েছে তাহলে সেটা প্লুরাল ফর্ম। উই ইউজ নাম্বারস উইথ দেম, আমরা গুনতে পারি। তাহলে আমরা বলবো যে ওটা কটা আছে, তাই না? ধরো তোমার কাছে আপেল রয়েছে, আপেলকে আমরা সহজে গুনতে পারি। অ্যাপেলস, একটা আপেল আছে না দুটো আপেল আছে? যদি একটা আপেল থাকে তাহলে কি বলবো? যদি একটা আপেল থাকে তাহলে সেটাকে অ্যাপেল বলবো। যদি অনেকগুলো একের বেশি আপেল থাকে তাহলে কি বলবো? অ্যাপেলস। তাহলে অ্যাপেলসটা কি? অ্যাপেলসটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। আর অ্যাপেলটা কি? অ্যাপেলটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম। ধরো তোমার কাছে যদি তিনটে অ্যাপেল থাকে তুমি কি বলবে? আই হ্যাভ 3 অ্যাপেলস। তাহলে দেখো আমরা কিন্তু অ্যাপেলের সাথে নাম্বার যোগ করলাম, তাই না? কটা আপেল আছে না? তিনটে। আই হ্যাভ 3 অ্যাপেলস। ওকে, তাহলে আমরা কিন্তু অ্যাপেলের সাথে নাম্বারটাকে যোগ করি। ওকে, আমরা কিন্তু নাম্বারটাকে যোগ করি। বোঝা গেছে? তাহলে কাউন্টেবল নাউন সহজে গোনা যায়, সিঙ্গুলার ফর্ম থাকে, যদি একটা থাকে সিঙ্গুলার, অনেকগুলো থাকলে প্লুরাল, আর এগুলোর সাথে নাম্বারও বসে। বোঝা গেছে কাউন্টেবল নাউন। এবার এক্সাম্পলস দেখো, এই যে 1 অ্যাপেল, 2 অ্যাপেলস, একটা রয়েছে তাই জন্য অ্যাপেল। এটা কি তাহলে? এটা কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্ম। যেই একের বেশি হয়ে গেল দুটো তখনই আমরা বললাম অ্যাপেলস, এস যোগ করে দিলাম। তাহলে অ্যাপেলসটা কি? অ্যাপেলসটা হলো হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। ওকে, আপেন, আপেন মানে একটা পেন, একটা পেন, একটা পেন মানে কি? সিঙ্গুলার নাম্বার। আর যদি আমি গুনে দেখি, আমি তো পেন গুনতে পারি খুব সহজেই, তাই না? তোমাদের কাছে আমি যদি বলি কটা পেন আছে, তোমরা গুনে বলতে পারবে যে দুটো আছে না একটা আছে না পাঁচটা আছে না আটটা আছে? গুনে বলতে পারবে না? পারবে। তাহলে পেনকে কিন্তু আমরা খুব সহজেই গুনতে পারি। একটা পেন যদি থাকে তখন বলবো আ পেন। একটা থাকলে সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। ওকে, সিঙ্গুলার ফর্ম সেটা আমাদের। আর যদি একের বেশি থাকে, 5 পেন্স যদি বলি, তখন কিন্তু সেটা পেন হবে না, পেন্স হবে। এটা কি হয়ে গেল? এটা হলো আমাদের হচ্ছে প্লুরাল ফর্ম। তারপর দেখো 1 চাইল্ড। 1 চাইল্ড মানে কি? একটা বাচ্চা। একটা বাচ্চা থাকলে আমরা সেটাকে বলবো 1 চাইল্ড। আর যদি অনেকগুলো বাচ্চা থাকে তাহলে বলবো মেনি চিলড্রেন। তাহলে চাইল্ডটা কি? চাইল্ডটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। একটা থাকলে আমরা চাইল্ড লিখবো, যদি একের অধিক থাকে, অনেকগুলো থাকে, তাহলে চিলড্রেন লিখবো। অ্যাপেলে যেমন অ্যাপেলস হয়, পেনে যেমন পেনস হয়, তেমনি অনেকগুলো চাইল্ড যদি থাকে তখন হচ্ছে চিলড্রেন। হুম, এরকম আমরা আগেও পড়েছি, তাই না? টিথ, টুথ, ফিট, ফুড। তেমনি চাইল্ড একটা থাকলে একটা 1 চাইল্ড, আর অনেকগুলো থাকলে চাইল্ডটা প্লুরালে কি হয়? চিলড্রেন। ওকে, তাহলে দেখো এখানে আমরা কাউন্টেবল নাউনের দুটো ফর্ম পাচ্ছি, একটা সিঙ্গুলার ফর্ম, একটা হচ্ছে প্লুরাল ফর্ম। বোঝা গেছে? আমরা গুণে দেখতে পারি, যদি একের অধিক থাকে তখন সেটা প্লুরাল ফর্ম হবে, যদি একটা থাকে তাহলে সিঙ্গুলার ফর্ম হবে। বোঝা গেছে কাউন্টেবল নাউন। এবার কি দেখবো? আনকাউন্টেবল নাউন কাকে বলে। আনকাউন্টেবল নাউন হচ্ছে ক্যান নট বি কাউন্টেড 1 বাই 1। আনকাউন্টেবল নাউনে কিন্তু আমরা একটা একটা করে গুনতে পারবো না। আনকাউন্টেবল নাউনকে আমরা একটা একটা করে গুনতে পারি না। ইউজুয়ালি হ্যাভ অনলি 1 ফর্ম। কেন? আমাদের কি পড়লাম? কাউন্টেবল নাউনে কটা ফর্ম ছিল আমাদের? বলো, কটা ফর্ম পড়লাম? দুটো, তাই না? একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, একটা হচ্ছে প্লুরাল ফর্ম। কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বলছে শুধুমাত্র একটাই ফর্ম থাকে। কেন বলো তো এমন? ধরো এটা যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, আনকাউন্টেবল মানে কি? যেটাকে গোনা যায় না। তাহলে আমি যে জিনিসটাকে সরি, আমি যে জিনিসটাকে গুনতেই পারবো না, আমি যে জিনিসটাকে গুনতেই পারবো না সেই জিনিসটাকে কি আমি বলতে পারবো একটা আছে না দুটো আছে? বলতে পারবো না, তাই না? তাহলে আমার সিঙ্গুলার প্লুরালের ব্যাপারটা কি আসবে? আসবে না। কারণ আমি তো গুনেই বলতে পারবো যে একটা আছে না একের বেশি আছে। একটা থাকলে সেটা সিঙ্গুলার,
একের বেশি থাকলে প্লুরাল। তাহলে আমি যদি কোনো জিনিসকে গুনতেই না পারি তাহলে আমি বলতে পারবো না ওটা একটা আছে না অনেকগুলো আছে। সেই জন্য এইটার আনকাউন্টেবল নাউনের সাধারণত একটাই ফর্ম থাকে। ওকে, কি ফর্ম? যেটা সিঙ্গুলার ফর্ম। কারণ আমি তো গুনতেই পাচ্ছি না যে আমি বলবো একের অধিক রয়েছে, তাই না? একের অধিক থাকলে তখন তো সেটা প্লুরাল ফর্ম। সেই জন্য আনকাউন্টেবল নাউনকে কিন্তু আমরা সবসময় একটাই ফর্মে রাখি। আনকাউন্টেবল নাউনের কিন্তু সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয় না। নাম্বারস আর নট ইউজড ডাইরেক্টলি, এগুলোর সাথে কিন্তু ডাইরেক্টলি নাম্বার ব্যবহার করা হয় না, কারণ আমি তো গুনতেই পারছি না এটাকে, তাই না? আনকাউন্টেবল মানে আমি গুনতেই পারবো না সেটাকে, সেটাকে কাউন্ট করাই সম্ভব নয়। তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে নাম্বার কিন্তু আমরা সরাসরি ব্যবহার করি না। আনকাউন্টেবল নাউনে আমরা সরাসরি নাম্বার বসাই না, যে আমার কাছে তিনটে এটা আছে, চারটে ওটা আছে, কারণ আমি তো গুনতেই পারবো না। গুনতে না পারলে আমি কি বলতে পারবো যে তিনটে আছে না চারটে আছে? পারবো না। তাহলে নাম্বার আমি কিভাবে বসাবো? বসাতে পারবো না। সেই জন্য আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু আমরা নাম্বার সরাসরি ভাবে ব্যবহার করি না। বোঝা গেছে? তারপর দেখি এক্সাম্পলস, দেখি আনকাউন্টেবল নাউনের। দেখো কি রয়েছে, মিল্ক। মিল্ক মানে কি? দুধ। আমরা কি বলি যে দুধ কটা আছে? দুধ কি আমরা গুনতে পারি যে একটা দুধ আছে না দুটো দুধ আছে না তিনটে আছে না চারটে আছে? তুমি মাকে বা বাবাকে ধরো যখন বলো যে দুধ খাবো আমি, তখন তো বলো 1 গ্লাস দুধ দিতে, তাই না? নাকি বলো একটা দুধ দিও তো, চারটে দুধ দিও তো? দেখো, দুধ যখন আমরা প্যাকেটে কিনি তখন কিন্তু ওরা প্যাকেটের মধ্যে রয়েছে তাই আমরা বলতে পারছি, কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে একটা দুধ। আমি কি একটা দুধ আলাদা করে ধরতে পারবো? আলাদা করে কাউন্ট করে পারবো? পারবো না। জলও সেম ওরকমই। 1 বোতল জল হতে পারে কিন্তু একটা জল। ধরো তোমাকে কেউ বললো যে খুব জল তেষ্টা পাচ্ছে আমার, আমি 3টে জল খাবো। তার মানে কি তুমি বুঝতে পারবে কি বলছে? 3 ঢোক জল খাবে নাকি 3 ফোঁটা জল খাবে নাকি 3 বোতল জল খাবে? বোঝা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে জল কিন্তু আমরা ওরকম ভাবে কাউন্ট করতে পারি না যে একটা জল আছে না দুটো জল আছে না 3টে জল আছে। জুসও সেম, একদম একই। তাহলে যে কোনো লিকুইড জিনিস যদি হয়, যে কোনো তরল পদার্থ যদি হয়, তরল পদার্থকে কিন্তু আমরা ওই রকম ভাবে গুনতে পারি না। তাহলে তরল পদার্থগুলো আমাদের কিন্তু এক একটা আনকাউন্টেবল নাউন। আমরা একটা যদি সেটাকে পাত্রে রাখি তখন আমরা বলতে পারি যে আমাকে 1 গ্লাস জুস দিও তো, 1 গ্লাস জুস দিও তো আমাকে, তাই না? বা আমরা কি বলি, আমাদের অল্প জুস দিও বা আমাকে একটু বেশি করে জুস দাও। আমি কি বলি, আমাকে 4টে জুস দাও, তাই না? জুসের যদি প্যাকেট হয় তখন আমি কিন্তু বলতে পারি যে আমাকে 4 প্যাকেট জুস দিও। কিন্তু জুসকে কি আমরা এমনি গুনতে পারি? পারি না। তাহলে জুসটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। যে কোনো তরল পদার্থই, সেটা জুস হতে পারে, ওয়াটার হতে পারে, মিল্ক হতে পারে, অয়েল হতে পারে। অয়েল মানে কি? অয়েল মানে হচ্ছে তেল। তেলও কিন্তু আমরা ওইরকম ভাবে গুনতে পারি না। তাহলে এগুলো সবই যে কোনো তরল পদার্থ হলে সেটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। আর কি? রাইস রয়েছে, সুগার রয়েছে, ফ্লাওয়ার রয়েছে। রাইস মানে কি? চাল বা ভাত। ধরো তুমি মাকে যদি বলো যে মা আমাকে ভাত দাও, তোমার মা কি তোমাকে, তুমি কি মাকে বলবে যে মা আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে 400টা ভাত দাও? তাই বলবে? আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে একটু বেশি করে ভাত দাও, তাই বলবে। আমরা কি ভাত গুনতে পারি যে আমার পাতে 5টা ভাত রয়েছে না 7টা ভাত রয়েছে? বা আমাকে কেউ ভাত দিতে এলে আমি কি বলবো আমার পেট ভরে গেছে, আমাকে 3টে ভাত দাও? তাই বলবো? বলবো না কিন্তু, তাই না? কারণ ভাত বা চালটা আমরা কিন্তু সেরকম ভাবে গুনতে পারি না, তাই না? গুনতে পারি কি একটা দুটো চারটে পাঁচটা করে এরকম করে কি আমরা গুনি? আমরা বলি 1 হাতা ভাত দাও বা অল্প ভাত দাও, 1 মুঠো ভাত দাও, এরকম বলি। আমরা কিন্তু বলি না 500টা ভাত দাও বা 10টা ভাত দাও, এরকম কিন্তু বলি না। সুগার একদম সেম। সুগার মানে কি? সুগার মানে হচ্ছে চিনি। ধরো চায়ে যদি চিনি কম হয় আমরা কি বলি? চায়ে চিনিটা কম হয়েছে, অল্প চিনি দিও তো। আমি কি বলবো চায়ে চিনি কম হয়েছে, আমাকে 30টা চিনি দিও তো? বলি? আমরা কি কাউন্ট করি? সুগার ওরকম ভাবে কাউন্ট করা যায়? যায় না, তাই না? তাহলে চিনিটা কি? চিনি বা সুগারটাও আমাদের কিন্তু আনকাউন্টেবল নাউন। কেন? কারণ এগুলোকে কিন্তু গোনা যায় না। ফ্লাওয়ার মানে কি বলতো? ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা। ওকে, ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা। ময়দা কি আমরা গুনতে পারি? পারি? বলো। ময়দা দেখেছো কিরকম সূক্ষ্ম হয়, একদম ছোট ছোট কণা হয়। ধুলোর কণা যেরকম হয় সেরকমই কিন্তু ময়দা বা আটার কণাও কিন্তু ওরকমই কিন্তু ছোট ছোট হয়, একদম ক্ষুদ্র কণা হয় ওগুলো। তাহলে ওগুলো কি আমরা গুনতে পারবো যে কটা কণা রয়েছে? গুনতে পারবো আমরা ফ্লাওয়ার বা ময়দা গুনতে পারি? আমরা কিন্তু গুনতে পারি না। এগুলো আমরা পরিমাণ করতে পারি। আমরা বলি 1 কেজি ময়দা দিও, তাই না? তাহলে একটা জিনিস থাকবে তার মধ্যে 1 কেজি ওজনের। আমি তো গুনে বলছি না যে আমাকে কিন্তু 5,000টা ময়দার কণা দেবে, তাই বলি? তাই কিন্তু আমরা বলি না, তাই না?
তাহলে ফ্লাওয়ারও কিন্তু গোনা যায় না, আটা বা ময়দা এগুলো আমরা সাধারণভাবে কিন্তু গুনতে পারি না, এগুলো আমাদের কিন্তু আনকাউন্টেবল নাউনের উদাহরণ। তারপরে কি রয়েছে দেখো, অনেস্টি। অনেস্টি মানে কি? সততা। সততা কি আমরা গুনতে পারি? যে কার মধ্যে কটা সততা রয়েছে? ধরো আমার সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছে, আমি বলতে পারবো ওর মধ্যে 3টে সততা রয়েছে। আর আমার সামনে দিয়ে আর একটা মেয়ে যাচ্ছে, আমি কি বলবো তা ওর মধ্যে 2টো সততা রয়েছে? পারবো আমরা সততা গুনতে পারি? এটা আমরা দেখে বুঝতে পারি, এগুলো আমরা ফিল করতে পারি। অনেস্টি, তাই না? অনেস্টি মানে হচ্ছে সততা, কেউ কিরকম ভালো বা কেউ কিরকম অনেস্ট, এগুলো আমরা বুঝতে পারি, এগুলো আমরা অনুভব করতে পারি, তাই না? তাহলে এগুলোও কিন্তু গোনা সাধারণভাবে যায় না। যায় কি? অনেস্টি গুনতে পারি আমরা, বলো? পারি না, তাই তো? তাহলে অনেস্টিটা কি আমাদের? অনেস্টিটাও কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইস মানে কি? উপদেশ। উপদেশ কি আমরা গুনি? যে আমার কাছে 5টা উপদেশ আছে, আমার কাছে 7টা উপদেশ আছে, এগুলো এক একটা জিনিস, আমরা উপদেশ দিই, তাই না? আমি কি আমার হাতের সামনে এখানে 4টে উপদেশ রাখলাম, এইদিকে 3টে উপদেশ রাখলাম, এরকম করে আলাদা আলাদা রাখতে পারবো গুনে গুনে? পারবো না। তাহলে অ্যাডভাইসটা আমাদের আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন। ইনফরমেশন মানে কি? তথ্য, তাই না? তাহলে ইনফরমেশনও কিন্তু ওইটার ব্যাপারে ইনফরমেশন হয়, আমার কিছু ইনফরমেশন চাই, কিন্তু আমরা কিন্তু ইনফরমেশন ওরকম ভাবে গুনতে পারি না, মানে গোনাটা সম্ভব নয়। অনেক ইনফরমেশন, অল্প ইনফরমেশন এরকম হতে পারে, কিন্তু 3টে ইনফরমেশন, 2টো ইনফরমেশন আমি গুনছি, এরকম কিন্তু হয় না, আমরা কিন্তু গুনে এগুলো আলাদা করতে পারি না, যে আমার কাছে এইদিকে 3টে ইনফরমেশন, ওইদিকে 2টো ইনফরমেশনকে আমি রেখে দিচ্ছি, এরকম করতে পারবো? পারবো না। তাহলে এগুলো সবই কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আনকাউন্টেবল নাউনে এখানে কি কোথাও প্লুরাল ফর্ম আছে? আমরা যেমন ওখানে দেখলাম অ্যাপেল অ্যাপেলস হয়ে গেছিল, পেন পেনস হয়েছিল, এখানে কি মিল্ক মিল্কস হলো, বা ওয়াটার্স বা জুসেস বা রাইসেস, সুগারস, ফ্লাওয়ার্স এরকম রয়েছে? নেই। কেন? কারণ আমরা তো এগুলোকে গুনতেই পারি না, আমরা তো চাল গুনতেই পারি না, তাই না? তাহলে যেটাকে আমরা গুনতে পারবো না সেটা আমরা কি করে বলবো একের অধিক রয়েছে না একটাই রয়েছে? ওই জন্য সাধারণভাবে এইগুলোকে আমরা গোটাটা একটাই ধরি। আমরা যখনই এই ধরনের নাউন গুলো ইউজ করব, এগুলো কিন্তু আমাদের সবসময় সিঙ্গুলার ফর্মেই থাকবে। বোঝা গেছে? এগুলো সবসময় কোন ফর্মে থাকবে? সিঙ্গুলার ফর্মে। কারণ আমরা গুনতেই পারছি না, তাহলে আমি বলতে পারবো না একের অধিক আছে, দিয়ে আমি প্লুরাল ফর্ম যে ইউজ করবো সেটা কিন্তু আমরা পারবো না। ওকে? তাহলে আনকাউন্টেবল নাউনের সবসময় একটাই ফর্ম থাকে, সেটা কি? সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা সেন্টেন্সে কিছু এক্সাম্পল দেখে নিই। হ্যাঁ, দেখো কি রয়েছে, আই হ্যাভ 3 বুকস ইন মাই ব্যাগ। বুকসটা কি? বুকসটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। কেন? কারণ আমরা তো বই গুনতে পারি, আমার কাছে কটা বই রয়েছে? বলছে 3টে। আই হ্যাভ 3 বুকস, আমার ব্যাগের মধ্যে 3টে বই রয়েছে, তাহলে আমি অবশ্যই গুনতে পারলাম। দেখো, তাহলে কাউন্টেবল নাউনের আগে কিন্তু আমরা নাম্বার বসালাম, তাই না? 3 3। আর দেখো বুকস রয়েছে, বুকস মানে কি? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল ফর্ম এটা। একটা রয়েছে না একের অধিক রয়েছে? বলেছে 3টে, তাহলে একের অধিক, তাহলে এটা কি হলো? এটা কিন্তু আমাদের প্লুরাল হলো। তাহলে কাউন্টেবল নাউনের কিন্তু সিঙ্গুলার ফর্মও হয় আবার প্লুরাল ফর্মও হয়। ঠিক আছে? আর সামনে কি বসতে পারে? সামনে কিন্তু আমাদের নাম্বার বসতেই পারে। ওকে? বোঝা গেছে? তাহলে বুকসটা কি? বুকসটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। তারপরেরটা দেখো, তারপরে বলছে শি বট অ্যান আমব্রেলা ইয়েস্টারডে। ও গতকাল একটা ছাতা কিনেছিল। আমব্রেলাটা কি? আমরা ছাতা গুনতে পারি না পারি না? পারি তো, খুব সহজেই পারি, তাই না? আমার কাছে 2টো ছাতা আছে, না আমার কাছে 3টে ছাতা আছে, আমরা গুনতে পারবো। তাহলে আমব্রেলাটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। আর এটা দেখো অ্যান আমব্রেলা মানে কি? একটাই আমব্রেলা। তাহলে কাউন্টেবল নাউনের কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্মও হয়। ঠিক আছে? আগেরটাই যেমন আমরা বুকস দেখলাম, এখানে কিন্তু আমব্রেলা। তাহলে কাউন্টেবল নাউন আমাদের সিঙ্গুলার ফর্মেও হয়, আমাদের কিন্তু প্লুরাল ফর্মেও হয়। বোঝা গেছে? তারপর কি বলেছে, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে। দেয়ার আর মেনি স্টুডেন্টস। তাহলে মেনি মানে অনেক, অনেক মানে কি? একের অধিক না এক? অনেক মানে কিন্তু একের অধিক, তাই না? অনেক মানে একের অধিক, সেই জন্য কিন্তু এটা প্লুরাল ফর্ম। তাই জন্য দেখো আমি কিন্তু স্টুডেন্টস লিখেছি, ক্লাসরুমের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট রয়েছে। গুনতে পারি, একটা রয়েছে না 10টা রয়েছে না 20টা রয়েছে না 70টা রয়েছে? তোমরা এখন গুনে বলতে পারবে না? বলো তোমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট রয়েছে, বা তোমরা এখন বসে কতজন স্টুডেন্ট ক্লাস করছো? গুনে বলতে পারবে না পারবে না বলো? খুব সহজেই কিন্তু আমরা গুনে বলতে পারবো, তাই না? তাহলে স্টুডেন্টটাও কি? স্টুডেন্টটাও কিন্তু আমাদের একটা কাউন্টেবল নাউন, কারণ খুব সহজেই গোনা যায়। বোঝা গেছে? তারপর বলেছে হি ড্রাঙ্ক সাম ওয়াটার আফটার দ্য গেম। খেলা শেষ হওয়ার পর
বা খেলার পরে ও কিছুটা জল খেলো, তাহলে দেখো আমি কি বলছি, ও 3টে জল খেলো, আমি বলছি কিছুটা, সাম ওয়াটার, তাই না? কেন? কারণ জলকে তো আমি ওরকম ভাবে গুনতে পারবো না, সেই জন্য ওয়াটারটা কি, ওয়াটারটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। ওকে, দেখো পাশে ব্র্যাকেটে লেখা রয়েছে আনকাউন্টেবল বলে। উই নিড আ লিটল সুগার ফর দ্য টি, আমাদের চায়ের জন্য অল্প একটু চিনি লাগবে। তাহলে আমি কি বলছি আমার 5টা চিনি লাগবে, না 2টো চিনি লাগবে, না 50টা চিনি লাগবে, তাই বলছি? তাই কিন্তু বলছি না। কেন? কারণ চিনি কিন্তু আমরা ওরকম ভাবে কাউন্ট করতে পারি না। তাই সুগারটা কি, সুগারটা হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল নাউন। বোঝা গেছে? বলছি অল্প চিনি। অনেস্টি ইজ এন ইম্পর্টেন্ট কোয়ালিটি, অনেস্টি, সততা খুব একটা গুরুত্বপূর্ণ একটা গুণ। ওকে, খুব প্রয়োজনীয় বা খুব গুরুত্বপূর্ণ একটা গুণ হচ্ছে সততা। সততা কি আমরা গুনতে পারি? পারি না, তাই না? আমাদের মধ্যে ধরো যে যে গুণগুলো রয়েছে আমরা কি সেগুলো গুনতে পারি? যে আমার মধ্যে অনেস্টি 3টে রয়েছে, আমার মধ্যে জাস্টিস 2টো রয়েছে, আমার মধ্যে ইন্টেলিজেন্স 3টে রয়েছে, এরকম কি আমরা গুনতে পারবো? পারি না। তাহলে এই ধরনের জিনিসগুলোকে কিন্তু আমরা গুনতে পারি না, সেই জন্য এগুলো আনকাউন্টেবল নাউন। অনেস্টিটা কি তাহলে? আনকাউন্টেবল নাউন। বোঝা গেছে? তাহলে আমরা ঝট করে একবার দেখে নিই আজকে আমরা কি পড়লাম। ওকে, দেখো কি পড়লাম, কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের ব্যাপারে আমরা পড়লাম। কাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলোকে গোনা যায়, ঠিক আছে? যেমন মেনি বুকস, অনেকগুলো বই, বই আমরা গুনতে পারি, পারি তো, তাই না? তাহলে বইটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, ওয়াটার। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু যদি অনেকগুলো থাকে তখন মেনি ইউজ করি, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু মাচ ইউজ করি, ঠিক আছে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি অনেকটা হয় তখন আমরা মেনি ইউজ করি, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি অনেক হয় তখন কিন্তু আমরা মাচ ইউজ করি। ওকে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেক হলে কি? মেনি, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাচ। যদি অল্প হয় তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউ, যদি অল্প হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউ, যদি অনেক আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অল্প হয় তাহলে লিটিল। ওকে, বোঝা গেছে? কাউন্টেবল মানে যেগুলো আমরা গুনতে পারি, আনকাউন্টেবল মানে যেগুলো আমরা গুনতে পারি না। যেমন বুকস, অ্যাপেলস, এগুলো হচ্ছে আমাদের সব কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল কোনটা? ওয়াটার, মিল্ক, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনে যদি অল্প বলি তখন আমরা লিটল ইউজ করি, ঠিক আছে? আর যদি অনেক বলি আনকাউন্টেবল নাউনে তখন আমরা মাচ ইউজ করি। কাউন্টেবলে যদি আমরা অনেক বলতে চাই তখন আমরা মেনি ইউজ করি, আর যদি অল্প বলতে চাই তখন আমরা ফিউ ইউজ করি। বোঝা গেছে? আশা করি তাহলে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। কাউন্টেবল মানে যেগুলো গোনা যায়, আনকাউন্টেবল মানে হচ্ছে যে নাউনগুলোকে আমরা সহজে গুনতে পারি না। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। হুম, তাহলে চলো ঝট করে শুরু করি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা। তোমরা কিন্তু একটু নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ? আচ্ছা, স্ক্রিনটা আশা করি আমার তোমরা দেখতে পাচ্ছ, কি লেখা রয়েছে দেখো, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনস। ঠিক আছে, মানে আমাদের এখানে কতগুলো নাউন দেওয়া থাকবে, সেগুলো কাউন্টেবল না আনকাউন্টেবল সেটা বলতে হবে, সেগুলো গোনা সম্ভব না গোনা সম্ভব নয়। তাহলে চলো আমাদের গেমটা শুরু করি। দেখো, এইদিকে আমাদের কি রয়েছে, কাউন্টেবলে 4টে জিনিস রয়েছে, আনকাউন্টেবলেও 4টে ঘর রয়েছে। এবার আমাদের বলতে হবে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। দেখো, অ্যাডভাইস কি আমরা কাউন্ট করতে পারি? বলো, পারি? পারি না। তাহলে অ্যাডভাইসটা কি হবে? আমরা পড়লাম এক্ষুনি, অ্যাডভাইস হচ্ছে আমাদের কিন্তু আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইসটা কি? আনকাউন্টেবল নাউন। তারপর কি রয়েছে? হ্যাপিনেস। হ্যাপিনেস কি আমরা গুনতে পারি যে কটা খুশি রয়েছে, কটা আনন্দ রয়েছে, কটা হ্যাপিনেস গুনতে পারি? পারি না। তাহলে হ্যাপিনেসটা কি? হ্যাপিনেসটাও কিন্তু আমাদের একটা আনকাউন্টেবল নাউন। তারপরে কি রয়েছে দেখো, রাইস। রাইস মানে কি? রাইস মানে হচ্ছে ভাত বা চাল, তাই না? তাহলে সেটা কি আমরা গুনতে পারি? বলো, তোমাদের কি মনে হয় আমরা কি গুনি? তুমি কি দেখতে পাচ্ছ বলো? এখানে দেখো রাইসের যে ছবিটা রয়েছে সেটাতে কি আমরা গুনে বলতে পারবো যে বাটিটার মধ্যে কতগুলো রাইস রয়েছে? 5,000টা না 3,000টা? পারবো গুনতে? পারবো না, তাই না? তাহলে রাইসটা কি? যেগুলো আমরা সহজে গুনতে পারি না, রাইসটা সহজে গুনতে পারি? পারি না। তাহলে রাইসটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। তারপর কি রয়েছে? মিল্ক। মিল্কটা কি বলো? আচ্ছা, তার আগে দেখি নিচে কি রয়েছে, পেন। পেনটা আমরা সহজে গুনতে পারি না পারি না? তোমাদের কাছে কটা কটা পেন আছে তোমরা সহজে গুনে বলতে পারবে না পারবে না? বলো, কি মনে হয়?
একদম পারবে তাই না? এক্ষুনি আমরা দেখেই বলে দিতে পারি কটা পেন আছে। তাহলে পেনটা কি? পেনটা সহজেই গোনা যায়, অতএব পেনটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। তারপর কি রয়েছে? অ্যাপেল। দেখো এই ছবিটায় কতগুলো আপেল রয়েছে, তুমি গুনে বলতে পারবে না পারবে না? একদম পারবে তাই না? 1 2 3 4 5 6 7, 7টা আপেল রয়েছে এই ছবিটায় তাই না? তাহলে অ্যাপেল কিন্তু আমরা খুব সহজেই গুনতে পারি, তাহলে অ্যাপেলটা কি? অ্যাপেলটাও আমাদের কাউন্টেবল নাউন। বুক, গুনতে পারি না পারি না? তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা আজকে স্কুলে কটা বই এনেছো, তাহলে তোমরা বলতে পারবে না পারবে না? একদম খুব সহজেই গুনে বলতে পারবে তাই না, যে আজকে আমরা 6টা বই এনেছি বা 5টা বই এনেছি। তাই না? এখানেও দেখো আমরা দেখতে পাচ্ছি 4টে বই রয়েছে, তাহলে বই কিন্তু খুব সহজেই গোনা যায়, তাহলে বুকটা কি? বুকটাও আমাদের কাউন্টেবল। তারপর রয়েছে মিল্ক। গোনা যায় না যায় না বলো? কি পড়লাম আমরা? মিল্ক, জুস, ওয়াটার, এই ধরনের লিকুইড গুলো আমরা কি সহজেই গুনতে পারি? একদম পারি না, তাহলে মিল্কটাও কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। তারপর কি রয়েছে? গার্ল, মেয়ে, আমরা গুনতে পারি না পারি না? একদম পারি। তোমাদের ক্লাসে কতগুলো মেয়ে রয়েছে, তোমরা গুনে বলতে পারবে না পারবে না? একদম পারবে তাই না? তাহলে গার্লও কিন্তু কাউন্ট করা যায়, তাহলে গার্লটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। এবার আমরা আনসার গুলো সাবমিট করি, দেখি ঠিক হলো কিনা। দেখো সব কটা উত্তর কিন্তু একদম ঠিক হয়েছে, দেখেছো? সব উত্তর তোমরা একদম কিন্তু ঠিক দিয়েছো। 8 আউট অফ 8, 8-এর মধ্যে 8টাই ঠিক। আনসার্স গুলো দেখে নিই একবার ঝট করে। দেখো দেখো, এগুলো কাউন্টেবল নাউন, এগুলো আনকাউন্টেবল নাউন, সব উত্তর একদম তোমরা ঠিক দিয়েছো। ওকে, তাহলে আশা করি তোমরা কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনটা মোটামুটি বুঝতে পেরেছো। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা করব হচ্ছে ডিকটেশন। ডিকটেশন মানে শ্রুতি লিখন। আমি তোমাদের কিছু শব্দ বলবো, আর তোমাদের কিন্তু সেগুলো শুনে শুনে লিখতে হবে। ওকে, তাহলে শুরু করো। সবার প্রথমে কি করবে? খাতার উপরে নিজেদের নাম, রোল নাম্বার আর গ্রেডটা লিখবে। ওকে, যার যেটা নাম, যার যেটা রোল নাম্বার, যার যেটা ক্লাস, গ্রেড, সেটা লিখবে। ওকে, ঝট করে লিখে নাও, ঝট করে লিখে নাও। হয়েছে লেখা? সবার যার যার নিজের নিজের নাম, যার যার নিজের নিজের রোল নাম্বার, আর যার যার নিজের নিজের গ্রেড। ওকে, তোমরা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7 তাই না? তাহলে গ্রেডটা লিখবে 7। আর যাদের যেটা সেকশন, কারোর যদি এ সেকশন হয়, কারোর যদি বি সেকশন হয়, সেটাও কিন্তু লিখবে। ওকে, হয়েছে লেখা? দিয়ে এবার 1 2 3 4 5 করে নাম্বারিং করো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। দিয়ে তারপর আমি যে ওয়ার্ডটা বলবো সেটা 1 নম্বরে লিখবে। শুরু করি তাহলে। 1 নাম্বার দিয়েছো, শুরু করি। number, নাম্বার। ফার্স্টে কি রয়েছে? নাম্বার 1-এ রয়েছে হচ্ছে নাম্বার। লেখো তাহলে ঝট করে। number, নাম্বার, নাম্বার। লিখেছো নাম্বার 1 নম্বরে? তারপর সেকেন্ডে দেখি কি রয়েছে। children, চিলড্রেন। নাম্বার 2 দিয়ে লেখো চিলড্রেন। চিলড্রেন, children, children, চিলড্রেন লেখা হয়েছে চিলড্রেন। লেখা হয়েছে চিলড্রেন। এবার নাম্বার 3 দাও। information, ইনফরমেশন। নাম্বার 3 দিয়ে লেখো ইনফরমেশন। ইনফরমেশন, ইনফরমেশন। হয়েছে লেখা? এবার নাম্বার 4, student, স্টুডেন্ট। নাম্বার 4 দিয়ে লেখো স্টুডেন্ট। নাম্বার 4 দিয়ে লেখো স্টুডেন্ট। স্টুডেন্ট লিখেছো? এবার নাম্বার 5 দাও। juice, জুস। নাম্বার 5 দিয়ে লেখো জুস। জুস লিখেছো? juice, জুস লিখেছো? এবার দেখো সব কটা একবার মিলিয়ে নাও, ঠিকঠাক লিখতে পেরেছো কিনা। একদম ফার্স্টে কি ছিল? number, নাম্বার। লিখেছো একদম প্রথমে নাম্বার, নাম্বার লিখেছো। তারপর সেকেন্ডে ছিল children, চিলড্রেন। নাম্বার 2-তে হচ্ছে চিলড্রেন, চিলড্রেন লিখেছো। নাম্বার 3, information, ইনফরমেশন। নাম্বার 3-তে ছিল হচ্ছে ইনফরমেশন। হয়েছে লেখা?
তারপর দেখি, student, তারপর ছিল হচ্ছে স্টুডেন্ট। হয়েছে? নাম্বার 4 এ স্টুডেন্ট লিখেছো। তারপর নাম্বার 5 এ কি ছিল দেখি? juice, জুস। নাম্বার 5 এ ছিল হচ্ছে জুস। তাহলে পাঁচটাই লিখে ফেলেছো আশা করি। লেখা হয়েছে তো? এবার তোমাদের যে টিচার রয়েছে তাকে বলবে যে তিনি যেন এই পেজটার ছবি তুলে আমাদের বিদ্যাশক্তি গ্রুপে পাঠিয়ে দেয়, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এটা কালেক্ট করে দিতে পারবো। ওকে, তাহলে থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আশা করি তোমরা কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনটা বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা, কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।